প্রিয় দর্শক বন্ধুরা, আপনি কি জানেন আকাশে নক্ষত্র কেবল আলোকিত করে না, তারা আমাদের জীবনে ঘটনা প্রবাহ গোপনে নিয়ন্ত্রণ করে। 16ই আগস্ট শনিবার এস নামের মানুষদের জন্য মহাজাগতিক মানচিত্রে এমন কিছু সংকেত লুকিয়ে আছে যা সতর্কবার্তা দিচ্ছে আজকের দিন আপনার জন্য হতে পারে কিছুটা চ্যালেঞ্জপূর্ণ, কিছুটা ঝুঁকিপূর্ণ, আবার কিছু ক্ষেত্রে সতর্ক না থাকলে ক্ষতির সম্ভাবনাও আছে। কিন্তু মনে রাখবেন, প্রতিটি বিপদের মধ্যেই লুকিয়ে থাকে শিক্ষা, প্রতিটি ঝড়ের পরেই আসে রৌদ্রের সকাল। আজ আমি আপনাকে জানাবো কোন বিপদগুলি আপনার সামনে আসতে পারে, কিভাবে আপনি এগুলি থেকে বাঁচতে পারবেন, আর কিভাবে এই দিনটিকে সুরক্ষিত ও ইতিবাচক কাটাতে পারবেন। তো দর্শক বন্ধুরা, ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগৎ ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে অবশ্যই নিজের শুভ নামটি কমেন্ট সেকশানে জানাবেন। এছাড়াও আপনার কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা প্রেমিক প্রেমিকার নামও যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি। 16ই আগস্ট গ্রহরা ঠিক কোথায় অবস্থান করেছে? এই দিনে গ্রহ অবস্থান এস নামে জাতক জাতিকাদের জীবনে কিছু চ্যালেঞ্জ ও সতর্কতার ইঙ্গিত দিচ্ছে, কারণ সূর্য রয়েছে সিংহ রাশিতে, ফলে অহংবোধ ও আত্মমর্যাদাজনিত সংঘাত বাড়তে পারে। এছাড়াও চন্দ্র রয়েছে মীন রাশিতে, ফলে মানসিক অস্থিরতা ও আবেগপ্রবণতা আনতে পারে। বৃহস্পতি রয়েছে বৃষ রাশিতে, ফলে অর্থনৈতিক ক্ষেত্রে স্থিতি বজায় থাকবে, তবে ভুল সিদ্ধান্তে ক্ষতি আনতে পারে। শুক্র রয়েছে কন্যা রাশিতে, ফলে সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির সম্ভাবনা আছে। মঙ্গল রয়েছে কর্কট রাশিতে, ফলে হঠাৎ রাগ বা তাড়াহুড়ো করে বিপদ ডেকে আনতে পারে। এছাড়াও শনি রয়েছে মীন রাশিতে, ফলে কাজের ক্ষেত্রে ধীর গতি ও বিলম্ব ঘটাতে পারে। রাহু রয়েছে মীন রাশিতে, ফলে বিভ্রান্তি ও ভুল সিদ্ধান্তের ঝুঁকি বাড়তে পারে। কেতু রয়েছে কন্যা রাশিতে, ফলে অতীতের সমস্যাগুলো আবার সামনে আসতে পারে। এবার বলি এই দিন অর্থাৎ 16ই আগস্ট শনিবার কী কী বিপদ এস নামের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে। প্রথমেই আর্থিক ঝুঁকি দেখা যাচ্ছে। বড় বিনিয়োগ বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন, কারণ ক্ষতির সম্ভাবনা বেশি। কারো প্রলোভনে পড়ে টাকা ধার দেওয়া বা নেওয়া বিপজ্জনক হতে পারে, তাই এগুলি থেকে একটু বিরত থাকবেন। এছাড়াও সম্পর্কের টানাপোড়েন দেখা দিতে পারে। দাম্পত্য জীবন বা প্রেমের সম্পর্কে হঠাৎ তর্ক বিতর্ক হতে পারে। বন্ধুত্বে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। এছাড়াও স্বাস্থ্যগত সমস্যা দেখা যাচ্ছে। হঠাৎ ঠান্ডা, জ্বর বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। এছাড়াও অতিরিক্ত মানসিক চাপ, মাথা ব্যথা বা অনিদ্রা বাড়তে পারে। এছাড়াও যাত্রা ও দুর্ঘটনার ঝুঁকি হতে পারে। দীর্ঘযাত্রা বা গাড়ি চালানোর সময় বিশেষ সতর্ক থাকুন। ভিড় বা জনসমাগমে গিয়ে সাবধানে চলাফেরা করুন। এছাড়াও মানসিক অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। অতিরিক্ত আবেগপ্রবণতায় ভুল সিদ্ধান্ত নিয়ে যেতে পারেন। আত্মবিশ্বাস কমে যেতে পারে, যা কাজে নেতিবাচক প্রভাব ফেলবে। এবার বলবো কি করলে বিপদ এড়ানো যাবে এবং দিনটি ভালো কাটবে, সেগুলো একটি মনোযোগ সহকারে শুনুন। দিনটি শুরু করুন প্রার্থনা বা মেডিটেশন দিয়ে, ফলে কিন্তু মানসিক স্থিরতা বাড়বে। এছাড়াও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দুপুরের আগে নিন, এই সময় গ্রহের প্রভাব তুলনামূলক ভালো থাকবে। এছাড়াও সবুজ বা হালকা নীল রঙের পোশাক পরুন, এগুলো শান্তি ও সুরক্ষা দেবে। এছাড়াও যানবাহন চালানোর আগে বা ভ্রমণের আগে নিরাপত্তা নিশ্চিত করুন। অর্থনৈতিক লেনদেন লিখিত প্রমাণসহ করুন। কারো সাথে রাগের মাথায় কথা বলবেন না। 5 মিনিট চুপ থাকুন, তারপর উত্তর দিন। এবার বলি কি করা উচিত নয়।
বড় বিনিয়োগ বা ঋণ বা গ্যারেন্টি দেওয়া একদমই উচিত নয়। রাতে দেরি করে বাইরে থাকা উচিত নয়। এছাড়াও অকারণে তর্ক বা প্রতিযোগিতায় জড়ানো উচিত নয়। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাওয়া একদমই উচিত নয়। এই দিনে ভিড়ের মধ্যে অযথা সময় নষ্ট না করাই ভালো। এবার বলি আজকের দিনের শুভ রং সবুজ ও হালকা নীল। এটা কিন্তু সুরক্ষা ও মানসিক স্থিরতার প্রতীক, তাই এই রং ব্যবহার করার চেষ্টা করবেন এই দিনে, অর্থাৎ 16ই আগস্ট শনিবার। এবার বলি শুভ সময় হচ্ছে সকাল 9টা থেকে 10টা 30 এবং দুপুর 1টা 45 থেকে 3টে এবং সন্ধ্যা 6টা 15 থেকে 7টা 15। এই সময়টা কিন্তু খুবই শুভ। তাই প্রিয় এস নামের বন্ধুরা মনে রাখবেন, গ্রহ নক্ষত্রের প্রভাব আপনার জীবনে থাকে, কিন্তু আমাদের সিদ্ধান্ত ও সতর্কতা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আজকের দিনটি কিছু চ্যালেঞ্জ নিয়ে এলেও আপনি যদি সচেতন থাকেন, শান্তভাবে চলেন আর সঠিক পদক্ষেপ নেন, তবে এই বিপদগুলিকে সহজেই পেছনে ফেলে আসতে পারবেন। মনে রাখবেন, অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে। তাই সাহস রাখুন, সতর্ক থাকুন আর নিজের ভেতরে আলো জ্বালিয়ে রাখুন। তো দর্শক বন্ধুরা, আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে একদমই ভুলবেন না। সকলকে ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। পরবর্তী দিনের আবার একটি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।